এই দেশের রাম আর বাম নাস্তিক তারা বলে চরমনের বিশ্বাস হুজুর ইসলামী আন্দোলন করে তিনি গোমরা, বলে কিনা বলেন? আরো মামুনুল হক ইসলামী আন্দোলন করে তারে বলে গোমরা, শাইখুল হাদিস সাহেব ইসলামী আন্দোলন করে তারে বলে গোমরা। হ্যাঁ, আমরা গোমরা হয়ে গেছি। হ্যাঁ, এই জন্য কোরআন এই সূরা নামলের মধ্যে আছে রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হবে। দুইটা সূরা আল্লাহ দিয়েছেন, একটা হলো সূরা নামল আর একটা হলো সূরা ইউসুফ। কেমনে রাষ্ট্র চালাইতে হয় দুইজন নবীর কাছ থেকে শিখ। There is no perfecter save Allah. আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন মুসলমান? মাথা যদি নত করতে হয় কোন পীরের কাছে মাথা নত আমরা করতে চাই না। আমরা যদি মাথা নত করতে চাই আল্লাহর কাছে মাথা নত করতে চাই, ঠিক কিনা বলেন? এদেশের কিছু রাম আর বাম নাস্তিকরা বলে কোরআনে নাকি রাজনীতি নাই। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আরে বেকুব, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন আদ-দীন ওয়াল মুলকু তাওয়ামান, ধর্ম আর রাজনীতি হলো জমক ভাই। আল্লাহু আকবার বলেন। তাহলে চরমনের আল্লাহর ওলি তিনি কি ভুল করতেছে? কিও চরমনের বিশ্বাস ভুল করতেছে? মামুনুল হক বাংলার জমিনে শ্রেষ্ঠ আলেম, জাতীয় মসজিদের খতিব উবাইদুল হক এরা কি ভুল করতেছে? আজিজুল হক কি ভুল করতেছে? এরা কি কোরআন হাদিস বুঝে না? আরে মিয়া, বুঝে মাইনি। এদেশের যত বড় বড় আলেম আছে তার ছাত্র। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে? There is no protector save Allah. আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ ইজ দ্য বেটার এট গার্ডিয়ান, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহই হচ্ছেন আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আকবার বলেন। আমি যতক্ষণ এই চেয়ারে বসা থাকবো আপনারা কে কে থাকবেন না হাত তুলেন। থাকবেন? কে কে থাকবেন হাত তুলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। এখন সারা বাংলাদেশে শুধু নরম ওয়াজ হয়, মাঝে মাঝে গরম ওয়াজেরও দরকার আছে, ঠিক কিনা বলেন? গরম ওয়াজের দরকার আছে না? হ্যাঁ, মাঝে মাঝে গরম ওয়াজও দরকার আছে। আমার এই আওয়াজ যতদূর যাচ্ছে, যেসব যুবক ভাইয়েরা চায়ের দোকানে বিভিন্ন দোকান ঘাটে তোমরা আড্ডা দিতেছ, প্লিজ প্লিজ, তোমরা জ্ঞানী মানুষ আমি জানি, আই নো ভেরি উইল গিভ ইউ ট্যালেন্ট অ্যান্ড ওয়াইজ ম্যান। তোমরা শিক্ষিত, ভালো, জ্ঞানী, আদর্শবান মানুষ, প্লিজ দয়া করে মাহফিলে চলে আসো। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। সকলে জোরে আমিন বলেন। সময় যখন হবে আমার সময় মতন আমি মাইক ছেড়ে দেব। আমি এবার ওই রকমের ওয়াজ করার অভ্যাস না। এক ব্যক্তি চক্ষু বন্ধ করে ওয়াজ করে, রাত্র গভীর, চায়া দেখে একটাও নেই, সব বাড়ি চলে গেছে। হুজুর বলতেছে এলাকার মানুষ মুনাফিক, বেঈমান, আমার একা রাইখা তারা সবাই চলে গেল। নিচে একটা বসে রয়েছে, কে ভাই তুমি বসে রয়েছে কেন? হুজুর মনে করলাম যে তুমি মনে হয় ইমানদার, তাহলে তুমি বসে রয়েছো। হুজুর আমি ইমানদার টিমানদার এগুলো কিছু বুঝি না, আমি হইলাম মাইক ম্যান, আপনিও মাইক ছাড়েন না, আমিও যাইতে পারি না, তাহলে সবাই আগে আমি বাড়ি গেলাম হইলে। তা যেভাবে শুরু হয়েছে তাই মাইক ম্যান আর আমি থাকবো, আর বাকিগুলি কই? আস্তে আস্তে দিই এই বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কারণ সারা বাংলাদেশে 2 নম্বরে বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে 2 নম্বরে বেড়ে গেছে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী, ঠিক কিনা? এক ব্যক্তি সরল সহজ মানুষ, চরমনাই যায়, উজানি যায়, হ্যাঁ, সোনাকান্দা যায়, আড়ইবাড়ি যায়, দামতি যায়, হাটাজারি যায়, বিভিন্ন তাবলিগে যায়, বিভিন্ন দরবারে দরবারে যায়, আর ঘুরতেছে। আমি এই 2 নম্বর দেশে থাকতাম না, যা করে খোদা আমি মরে যাব। গেছে গা বিষের দোকানে, খাইছে বিষ, মরে না, বিষের মধ্যে 2 নম্বরই, বিষের মধ্যে কি 2 নম্বরই। যা
বিষ খাইলাম যখন মরলাম না, গলায় দড়ি দিয়ে মরতাম। গেছে গা ফরিদপুর, শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ দেশ, যায় পাট কিনছে। পাট কিনা দড়ি বানায়া আম গাছের লাগার গলার লাগে দিছে টান, গেছে গা সিরা 2 নাম্বার। পাট কি 2 নাম্বার? যা করে কোথায় গাড়ির তলে পরে মোর রাস্তার মধ্যে শুয়ে রইস। আর এক ব্যক্তি বলে, কিরে তুই যে ঘুমাস, মরতে চাই। মরতে চাও, বাড়ি যেয়ে ঘুমা। 10 দিন পর্যন্ত হরতাল। যে 2 নাম্বারে শুরু হয়েছে, আপনারা মরতেও পারতেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন সারা বাংলাদেশই 2 নাম্বারই, ঠিক কিনা? কথা বলেন না কেন? খারাপ লাগতে আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বিশ্বনবী সিভিলাইজেশন মানতে হবে। সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড। বিশ্বনবীর সিভিলাইজেশন সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সিভিলাইজেশন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বিশ্বনবী আমাদের আদর্শ। বিশ্বনবী আমাদের কি? বিশ্বনবীর সৈনিক হতে চাই আমরা, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর সৈনিক হতে হবে, তাকে লিডার অফ দ্য টাইম এটা মানতে হইব। আমাদের লিডার কে? বিশ্বনবী, ঠিক কিনা? সারা দুনিয়ার ভিতরে যত ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে আছে, সবাই আল্লাহর রসুলের ব্যাপারে বলেছে। হি ওয়াজ দ্য মেটার মাইন্ড, নট অনলি হিজ ওন গেবাট অফ অল এজ। আল্লাহর রসুল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর সিভিলাইজেশন যদি আমরা মানি, এমন রসুল আমরা পেলাম তাম পৃথিবীর মধ্যে আল্লাহর রসুলকে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। পৃথিবীর যত প্রকারের জ্ঞান আছে, এলেম আছে, সব বিশ্ব নবীর সিনার ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি uswatun hasana. Allah said in the Holy Quran, verily in the messenger of Allah you have a good example for him. বিশ্বনবীর আদর্শ তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ, তার চরিত্র তাম পৃথিবীর মধ্যে সুন্দর চরিত্র। যদি ফলো করতে হয় আল্লাহর রসুলকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? যদি ফলো করতে হয় আল্লাহর রসুলকে, কোরআন সুন্নাহকে, ঠিক কিনা? একে ফলো করতে হইব, এটাই হলো আসল, ঠিক কিনা বলেন? আপনাদের ভয় লাগতে আছে? আমার কথা পারলে লড়াইন তো কোরআন সুন্নাহ ফলো। আমরা কি অন্য কাউকে ফলো করব? কালা জাহাঙ্গীর, ল্যাংটা পীর, এদেরকে ফলো করা যাবে? কোন নবীর ল্যাংটা ছিল? হক্কানি আল্লাহর ওলি যারা আছে তাদেরকে অবশ্যই আমরা ভালোবাসবো, মহব্বত করব, কারণ নায়েবে নবী, ঠিক কিনা বলেন? যারা ভণ্ড আছে, ল্যাংটা থাকে, এদের বিরুদ্ধে কথা বললে যদি তোমার জ্বালা, নিজের মধ্যে জ্বালা পড়া শুরু হয়, বোঝা গেল তোমার ইমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কুল সে মুহাম্মদ টু ম্যানকাইন্ড, পয়গম্বর বিশ্ববাসীকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, বিশ্ব নবীকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, ওয়া ইয়াগফির লাকুম এন্ড ফরগিভ ইউ যুনুবাকুম, ইওর সিনস, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং, মার্সিফুল, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু।
আল্লাহু আকবার বলো। ফাত্তাবিউনি, ফলো মি। বিশ্ব নবীকে ফলো করতে হবে। কাকে? বিশ্ব নবীকে যদি আপনি ফলো করেন, দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি, সব জায়গায় শান্তি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনি এখানে বসে অনেক মাত বাড়ি দেখাইলেন, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, that they shall we set a sail on their mouths, but their hands will speak to us, and their feet bear witness to all that they did. আপনার মুখের ভিতরে তালা মেরে দেওয়া হবে, জবান আপনার বন্ধ। আপনার কবরের মধ্যে রহমান ফেরেশতা চলে আসবে। রহমান ফেরেশতা বলবে, উক্তুবা আমালুল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় তুমি কি করেছো? তুমি তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি লেখো। আপনি লিখবেন আলেমদের বদনাম করেছিলাম, আপনি লিখবেন আমি গীবাত করেছি, আপনি লিখবেন মাহফিল কমিটির বিরুদ্ধে বদনাম বলেছিলাম, আপনি বলবেন, আপনি লিখবেন আমি জেনা করেছি, গভীর রাত্রে মেয়েদের সাথে আমি খারাপ কাজ করেছি, আমি ডাকাতি করেছি। এই বদ আমলগুলি আপনি লিখবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আপনার ওই গলার ভিতরে ওই বদ আমলগুলি গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসি দিলে মানুষ যেভাবে কষ্ট পায়, তার চেয়েও কোটি কোটি গুণ বেশি কষ্ট আপনি পাবেন। নাউযুবিল্লাহ করে বলেন। এই জন্য ভাইয়েরা আমার, যদি আপনি বিশ্ব নবীর সৈনিক হন, রসুলকে যদি মহব্বতি করেন, ভালোই বাসেন, তাহলে কারো গীবাত করা যাবে না। আবার রসুলের সিভিলাইজেশন তো এটা এভাবে ছিল না। আল্লাহর রসুল এত ভালো মানুষ, রসুলের চেহারা দেখলে জিন্দেগির সব গুনাহ মাফ। ঠিক কিনা? রসুল এমন নবী, এমন রসুল, তার চেহারার মধ্যে নূর আছে। তার চেহারার মধ্যে কি আছে? নূর আছে। আমগো চেহারার মধ্যে নূর নেই, কিন্তু রসুলের চেহারার মধ্যে নূর আছে। ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্ব নবী রাতের অন্ধকারে অহুদ পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর রসুল যদি তাকায়, 30,000 মাইলের পথ বিশ্ব নবী দেখে। আমগো দেশে যারা লিডার আছে, নেতা, ও কয় হাজার মাইল দেখে। হ্যাঁ, বাংলাদেশ থেকে সৌদি আরব কয় হাজার মাইল? 3,500 মাইল। ভারত থেকে 4,000। হ্যাঁ, আপনি এখান থেকে দেখেন সৌদি আরবের কিছু দেখা যায়, কিন্তু রাসূলুল্লাহ রাতের অন্ধকারে, অমাবস্যার রাত্রে তিনি যদি তাকায়, 30,000 মাইলের পথ রসুল দেখে, তাহলে বোঝা গেল রসুলের চোখের মধ্যে নূর আছে, যেই নূর দিয়া 30,000 মাইলের দূর পর্যন্ত দেখে। একটা পিঁপড়াও যদি হাঁটে সেটাও দেখে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি বলি না, বুখারীতে আছে, আল্লাহ রসুল বলে, বুখারী শরীফের ব্যাখ্যা লিখছেন আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহি, 25 খণ্ড 20,000 পৃষ্ঠা ব্যাপী তিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন। ডেফিনেশন লিখেছেন। তিনি বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহর রাসূল বলেন, আমি রাসূল যাহা শুনি তোমরা তাহা শোনো না সাহাবায়ে কেরাম। আমি রাসূল যাহা দেখি তোমরা তাহা দেখো না। রাসূলুল্লাহ 30,000 মাইলের পথ রাসূল রাতের অন্ধকারে দেখে। কেমন নবী আমরা পেলাম! সারা পৃথিবীর মধ্যে রাসূলের গায়ে শক্তি বেশি। 4,000 যুবকের গায়ে যে শক্তি, বিশ্ব নবীর গায়ে সেই শক্তি কয় হাজার? 4,000 যুবকেরা, তোমরা একটু ভালো করে মুখস্থ করে নাও। 4,000 যুবকের গায়ে যে শক্তি, বিশ্ব নবীর গায়ে সেই শক্তি। বিশ্ব নবীর লাগে পারা যাইব? হ্যাঁ, 4,000 যুবকের মতন এই শক্তি দিয়ে যদি কাউরে ধরে, তাহলে কি অবস্থা রইব? আলুবত্ত হয়ে যাব।
ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা দুখুলাহা, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতে কদম না দিব। অহরিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না দিবে। রসুল আমাদের জন্য, রসুল তার উম্মতের জন্য মায়া আছে না নাই? কুড়িগ্রাম গেছিলাম, আমার এক ব্যক্তি বলে হুজুর পান খাওয়ার দোয়া বলেন। কি খাওয়ার দোয়া? হ্যাঁ, খাবারের শুরুতে কি দোয়া বলতে হয় সেটা সে শিখবে না, উনি শিখবে পান খাওয়ার দোয়া। তা পান খাওয়ার দোয়া আমি বলেছি নিজে একটা বানাইয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা ওকিনা আযাবান্নার। হুজুর বিড়ি খাওয়ার দোয়াটা একটু কর। আমি বললাম এত লেখাপড়া করলাম কিন্তু বিড়ি খাওয়ার দোয়া তো শিখি নেই। হুজুর আমরা বিড়ি খেয়ে দোয়া পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। আমাদের সমাজে কিন্তু অনেক রকমের পণ্ডিত আছে, হ্যাঁ ঠিক কিনা বলেন? বিড়ি খেয়েও দোয়া পড়ে, ঠিক কিনা বলেন? পণ্ডিতের কিন্তু অভাব নেই, সবাই মুফতি, এখন ঘরে ঘরে মুফতি, ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবীকে ফলো করেন, রসুল আমাদের আদর্শ, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাতি নাম তিনজন নবীর নামের সাথে আল্লাহ মেসিং করে দিছে। তিনজন নবীরে তিনটা নাম দান করে দিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই হালিম আল্লাহর একটা সিফাতি নাম। এই নামটা ইসমাইল নবীর নামের সাথে আল্লাহ যোগ করে দিছে। আর একটা ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, এই নামটা ইসহাক নবীর সাথে আল্লাহ মেসিং করে দিছে। কিন্তু এই আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আযীম আল্লাহর একটা সিফাতি নাম, এটা বিশ্ব নবীর নামের সাথে আল্লাহ যোগ করে দিছে, সুবহানাল্লাহ। এখন জোরে বলে। এই তিনজন নবীকে আল্লাহ আলাদা একটু ভালোবাসেন, আর বিশ্ব নবীর উম্মতকে আলাদা মর্যাদা, কি বলেন? আলাদা মর্যাদা নাও, আলাদা মর্যাদা, আল্লাহ রসুলের উম্মতের আলাদা মর্যাদা। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের একটু শান বলতেছি। রসুলের কি মর্যাদা! পবিত্র কোরআনের ভিতরে মাত্র 2টা সূরা পাবেন, 2টা সূরা। একটা সূরা আছে শানে রসুল, বিশ্ব নবীর শানের একটা সূরা। এই সূরার মধ্যে ফিজিক্স নাই, কেমিস্ট্রি নেই, বায়োলজি নাই, অ্যানাটমি নেই, ফিজিওলজি নেই, কসমোলজি নেই, বিজ্ঞানের কোনো কথা নাই, শুধু রসুলের শান, রসুলের কি মর্যাদা সেইটা বর্ণনা করা হয়েছে। আর একটা সূরা আছে শানে ইলাহি, আল্লাহর শান ও মান। 2টা সূরা আছে পবিত্র কোরআনের ভিতরে, আর কোনো সূরা নেই। 2টা সূরার ভিতরে মাত্র সূরা কাউসার, এইটা হলো শানে রসুল, আর সূরা ইখলাস এইটা হলো শানে ইলাহি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কেমন নবী আমরা পাইলাম, কেমন রসুল আমরা পাইলাম। পবিত্র কোরআনে 2টা শব্দ পাবেন, আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন আমি ভাষা তৈরি করেছি আর মানুষের রং আমি আল্লাহ তৈরি করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার বাংলায় মাত্র 50টা ভাষায় কথা বলা হয়, ভারতে 250 ভাষায় কথা বলা হয়। কত ভাষায়? 250 ভাষায় কথা বলা হয়।
কিন্তু আল্লাহর রসুলকে কত হাজার ভাষার জ্ঞান দেওয়া হয়েছে। বিশ্বনবীকে আল্লাহ বলেন আমি ভাষা তৈরি করেছি আর মানুষের রং আমি আল্লাহ তৈরি করেছি। বিশ্বনবীকে 1,40,000 ভাষার জ্ঞান বিশ্বনবীকে দান করা হয়েছে। 1,40,000 ভাষা কি গুগলের মধ্যে আছে, ইন্টারনেটে আছে, কোথায় আছে? নাই। কিন্তু আল্লাহর রসুলকে 1,40,000 ভাষা বিশ্ব নবীকে দিয়া সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক প্রমাণিত হলো। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ রিমেম্বার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ টিচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুপারম্যান বিশ্ব নবী। ঠিক কিনা বলেন? ইন্নামা বুইসতু মুআল্লিমা, বিশ্ববাসীর জন্য শিক্ষক বিশ্ব নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? বিশ্ববাসীর জন্য শিক্ষক না, বিশ্ববাসীর জন্য শিক্ষক বিশ্ব নবী। ঠিক কিনা? যে নবী হার্ভার্ড ইউনিভার্সিটিতে আল্লাহর রসুল পড়েন নাই, পড়ছে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বিশ্ব নবী পড়াশোনা করেছেন? করে নাই। আল্লাহ সেই কথা কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব পয়গম্বর ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহর রাসূল কোনদিন হাত দ্বারা লেখে নাই, কোন ইউনিভার্সিটিতে রাসূলুল্লাহ পড়ে নাই। বিশ্বনবী পড়াশোনা করেছেন আল্লাহর ইউনিভার্সিটির ছাত্র। যে ইউনিভার্সিটিতে শিক্ষক একজন, ছাত্র 2,24,000 পয়গম্বর। শিক্ষক কয়জন? শিক্ষক হইল একজন, ছাত্র হইল সমস্ত নবীরা। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহর রাসূল কোনদিন হাত দ্বারা লেখে নাই, কোনদিন পড়াশোনা রাসূলুল্লাহ করে নাই। সেই নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি হইলাম বিশ্ববাসীর জন্য শিক্ষক। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 12,000 ভাষায় আল্লাহর রসুলের জীবনী লেখা হয়েছে সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ, আসতে বলেন, গুণ হইব। আসতে বললে গুণ হইব না? হ্যাঁ ভাইরা আমার, 12,000 ভাষায় বিশ্বনবীর জীবনী। বঙ্গবন্ধুর জীবনী কি 12,000 ভাষায় আসেনি? কথা বলেন না কেন? আছে। সর্বোচ্চ 200 ভাষায়, 500 ভাষায় বা 1000। কি বলেন? 1000 ভাষা কি ইন্টারনেটে আসেনি? কথা বলেন না কেন? কে যুবক ভাইয়েরা, তোমরা ফেসবুক চালাও না, গুগল চালাও না, সার্চ দিয়ে দাও 1000 ভাষা আসেনি। কিন্তু বিশ্ব নবী এজ এ লিডার, এমন লিডার, এমন প্রেসিডেন্ট, আল্লাহর রসুলের জীবনী লেখা হয়েছে 12,000 ভাষায়। রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিহ্বা ছিঁড়ে ভালো হবে। ঠিক কিনা বলেন? কারণ বিশ্বনবীর মর্যাদা একদম আলাদা। ঠিক কিনা? তারে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। কথা বলেন না কেন? সূরা ফাতিহার মধ্যে রাসূলুল্লাহর নাম আছে।
এখন আপনি বলতে পারেন হুজুর সূরা ফাতিহার মধ্যে রাসূলের নাম কেমনে? এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allah said in the Holy Quran, praise be to Allah, Lord of the world, Ar-Rahmanir Rahim, the beneficent, the merciful, Malik Yawmiddin, honor of the day of judgment. Allahu Akbar বলেন। হামদুন শব্দ থেকে মুহাম্মদ শব্দের আবিষ্কার। তোমরা আমার বন্ধুরে স্মরণ করবা না, তোমরা আমার বন্ধুরে মোহাব্বত করবা না, আমি আমার বন্ধুর নাম এমন জায়গায় লুকায় রাখলাম, যারা এই সূরা ফাতিহা পড়বা তারাই বিশ্ব নবীর নাম নেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। রসুলকে দুনিয়া থেকে মুইসা দিতে চাও, রসুলের রুহানি সন্তান সারা দুনিয়ায় থাকবে, আমাদের রুহানি পিতা, ঠিক না? এখানে কোনো ঝামেলা আসেনি, হ্যাঁ, এতে কোনো সন্দেহ আসেনি। আদি পিতা হলো আদম, জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা হলো ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলে ইব্রাহিম, তুমি বলো তার নাম, তুমি তো দুনিয়ায় সারা জীবন থাকবা না, ঠিক কিনা বলে? আর রুহানি পিতা হলো আমাদের বিশ্ব নবী, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলে জাতির পিতা ইব্রাহিম, আর আমরা মুসলমানরা বলি তারে। ওরে নবীর উম্মত, কবরে যাইয়া কি জবাব দিবা, ঠিক কিনা বলেন? তোমার তো আল্লাহ বানাইছিল আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ said in the Holy Quran, I created the jinn and humankind only that worship mightily. আল্লাহ বলেন, তোরে দুনিয়ায় বানাইছিলাম আমার গোলামি করার জন্য, কিন্তু তুমি তো এখন মানুষের গোলামি শুরু করে দিছো, তোমারে তো শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবীকে আদর্শ মানতে হবে কিনা বলেন? আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে কিনা বলেন? হ্যাঁ, জীবন দিয়া ভালোবাসতে হবে। জীবন দিয়া কি দিয়া? জোরে বলেন। খারাপ লাগতে আছে? খেলা তো শুরু হয় না, কিছুক্ষণ পর শুরু হইব, এত ভূমিকা চলতে আছে। বাংলাদেশে আমি ওয়াজ করি 8 ঘন্টা, কয় ঘন্টা? তা আজকে খেলা শুরু হোক, প্রধান বক্তারে মসজিদের মধ্যে বয় রান ফজর পর্যন্ত আমি চালাই, তাহলে বোঝা যাইবে যে পিচ্চির ভিতরে মাল আছে না নাই, প্রমাণ হোক, কি বলেন? 8 ঘন্টা ওয়াজ করি, আপনি এসার পর দিয়ে দিবেন ফজরের সময় মোনাজাত, না পারলে আপনি আমারে বলবেন, কানে ধরে 2টা লাড়া দিবে যে বেটা কি কইলি, আর যদি পারি তার 5 লাখ দিয়ে দিবেন, হাদিয়া লয়ে বাসায় যাবো, কিউ, ঠিক কিনা? খারাপ লাগতেছে? এই জন্য পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ লিডার বিশ্ব নবী, মক্কা মদিনার প্রেসিডেন্ট, এটি মনে আছে? মনে আছে? এদেশের কিছু রাম আর বাম নাস্তিকরা বলে কোরআনে নাকি রাজনীতি নাই। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আরে বেকুব, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আদ-দীন ওয়াল মুলকু তাওয়ামান, ধর্ম আর রাজনীতি হলো জমক ভাই। আল্লাহু আকবার বলেন। তাহলে চরমনের আল্লাহর ওলি তিনি কি ভুল করতেছে? কিও চরমনের বিশ্বাস ভুল করতেছে? মামুনুল হক বাংলার জমিনে শ্রেষ্ঠ আলেম, জাতীয় মসজিদের খতিব উবাইদুল হক, এরা কি ভুল করতেছে? আজিজুল হক কি ভুল করতেছে? এরা কি কোরআন হাদিস বুঝে না? আরে মিয়া, বুঝে মাইনি এদেশের যত বড় বড় আলেম আছে তার ছাত্র, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আপনি
হক্কানি আলেম হন, আপনি যদি মুমিন হন, অবশ্যই ইসলামী রাজনীতি করা দরকার আছে। এটা মানতে হইবে, আপনার মানেন আর না মানেন, কিন্তু স্বীকৃতি আপনার দিতে হইব। ঠিক কিনা বলেন? আমরা কারো দালাল নই, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বনবীর সৈনিক হয়ে কবরে যেতে চাই। কে কে রাজি? হাত তুলেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিস চেহারা আলো, দুনিয়া মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামান। এইবার ঠিক আছে। যদি আপনি মুমিন হন, 5 জন নবীর কোয়ালিফিকেশন নিয়ে আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন। কয়জন নবী? 5 জন নবীর কোয়ালিফিকেশন নিয়ে জান্নাতে যাবেন যদি মুমিন হন, রাসূলের সৈনিক হন। নাম্বার 1, আদম নবী কত হাত লম্বা ছিলেন? হ্যাঁ, 60 হাত। বুখারী আমরা জানি 60 আর 60 120। আদম নবী বাংলাদেশের হিসাবে 120 হাত লম্বা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই যে সিনাটা ছিল 7.5 হাত। সুবহানাল্লাহ, আসতে বলেন। 120 হাত লম্বা, 7.5 হাত সিনা যদি দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকুম, কিরে বিষ্ণুন্দি, সব তো পালাই যাবে। ঠিক কিনা বলেন? এই আদম নবীর ফিগার নিয়া, এত বড় লম্বা দেহ নিয়ে জান্নাতে যাবা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় নাম্বার হলো মুসা নবীর যে মেজাজ, মুসা পয়গম্বর, ওয়া কানা সাইমান ফিল মাসনাদ, তিনি বালিশের সাথে হেলান দিয়ে শুয়ে আছে, আজরাইল চলে আসছে, বাম হাত দিয়ে আজরাইল দিয়ে এমন থাপ্পড় দিছে, বাম পাশের চক্ষু পইরা গেছে। আল্লাহর তো কুন আর ফায়াকুনের খেলা। আল্লাহ বলেন হিজ কমান্ড ইজ বিয়ন্ড ইট ইজ। আল্লাহ যখন কমান্ড করে সাথে সাথে সেটা হয়ে যায়। কেমন পয়গম্বর? মুসা পয়গম্বরের জালালি মেজাজ নিয়ে আপনি জান্নাতে যাবেন। 3 নাম্বার হলো ইউসুফ পয়গম্বরের যে সূরাত দেওয়া হয়েছে, ইউসুফ পয়গম্বর যে সূরাত ছিল সেই সূরাত নিয়ে আপনি জান্নাতে যাবেন। 4 নাম্বার, আর দাউদ পয়গম্বরের কণ্ঠে যে সুর, তাম পৃথিবীর মধ্যে যত সুরওয়ালা লোকগুলি আছে, সিঙ্গার বলেন, ওয়াজিন বলেন, বক্তা বলেন, যত সুরকার আছে দুনিয়ার ভিতরে, সবচেয়ে বেশি সুর ছিল দাউদ পয়গম্বরে। আল্লাহ সুরের রাজা করে তারে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। সুরের রাজা হাবিব না, সুরের রাজা ন্যান্সি না, সুরের রাজা লতা মঙ্গেশকর না, সুরের রাজা নূরজাহান না, ঠিক কিনা? সুরের রাজা দাউদ পয়গম্বর। এক একজন কিন্তু এক এক সাইডের রাজা। বলেন তো পানি বিজ্ঞানীর নাম কি? এখন দেই, এইবার একটু প্যাসের মধ্যে ফালাই, কি বলেন? পানি বিজ্ঞানীর নাম কি বলেন? হ্যাঁ, পানি বিজ্ঞানী এই যে দেখেন ঠইকে গেছেন। পানি বিজ্ঞানী সারা দুনিয়ার মধ্যে পানি বিজ্ঞানীর নাম হলো হুদহুদ পাখি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন দুনিয়ায় শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী ওয়াসায় যারা চাকরি করে তারা না, ইঞ্জিনিয়াররা না। পানি বিজ্ঞানী হলো হুদহুদ পাখি। 4000 ফিট উপরে দাঁড়াইয়া 4000 ফিট উপর থেকে যদি তাকায় কোথায় পানি আছে, হুদহুদ পাখি বলে দিতে পারে। সুরের রাজা হলো, সুরের রাজা দাউদ পয়গম্বর, পানি বিজ্ঞানী হলো হুদহুদ পাখি। সুবহানাল্লাহ। আমি বলি না, মদিনার পয়গম্বর বলেন, ঠিক কিনা বলেন?
রসুলের সার্টিফিকেট তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সার্টিফিকেট, ঠিক কিনা? নাকি আমার তো পিএইচডি সার্টিফিকেট আছে, এইটা কি সবচেয়ে দামি নাকি? হ্যাঁ, বিশ্বনবীর সার্টিফিকেটের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 5 নাম্বার হলো ঈসা পয়গম্বর। ঈসা নবীকে আল্লাহ যে বয়স দিছে বিশ্ব নবীর উম্মতের হবে সেই বয়স। এই বয়স নিয়ে জান্নাতে যাবেন 33 বছর বয়সে। ঈসা নবীকে যে ঘরে ঈসা পয়গম্বর থাকতেন, সাত ভাঙ্গা আজও আছে, সেই সাত ভাঙ্গে জিব্রাইল চতুর্থ আসমানে নিয়ে গেছে। ঈসা পয়গম্বর আজও চতুর্থ আসমানে আছে। আল্লাহ রসুল বলেন 2 জন নবী, 4 জন নবী দুনিয়ায় জীবিত আছে, 2 জন আসমানে, 2 জন জমিনে। আসমানে ঈসা ইদ্রিস, জমিনে খিজির ইলিয়াস, এই 4 জন পয়গম্বর দুনিয়ায় জীবিত আছে। জামে সগীর ভগবীর মধ্যে আছে আমার নবীজি বলেন তবুকের যুদ্ধের সময় খিজিরের সাথে আমার 2 বার সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, সেই বিশ্ব নবীকে মহব্বত করতে হবে কিনা বলেন? হ্যাঁ, কেমন রসুল আমরা পাইলাম। সারা দুনিয়ায় 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে আমি যে সূরা থেকে আলোচনা করব সেটা হচ্ছে সূরা নমল। আলহামদুলিল্লাহ বলেন। সূরা নমল থেকে আমি আজকে আপনাদেরকে শোনাবো। কোরআন শরীফে বিভিন্ন নামে সূরা আছে। সূরা নমল অর্থ পিপিলিকা, নহল শব্দের অর্থ হলো মৌমাছি, হাদি শব্দের অর্থ হইল লোহা, ফিল অর্থ হাতি। বংশের নামে সূরা আছে সূরাতুল কুরাইশ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারপরে আনকাবুত অর্থ মাকড়সা, মাকড়সা নামে সূরা পবিত্র কোরআনের মধ্যে আছে। কিন্তু সূরাতুর রিজাল, পুরুষের নামে কোনো সূরা নেই। আছে সূরাতুর রিজাল আছে, সূরাতুন নিসা আছে, নারীদের নামে সূরা আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? নারীরা তো পাওয়ার বেশি, আমগো দেশের নারী ক্ষমতায় কিউ সব পুরুষগো কিভাবে দেখলেন আপনাকে কত নিচে আপনার মধ্যে রাখছে। বরিশালের কথা আপনারা বুঝেন, ওই হাঁসমুরা যে বান্ধে এর মধ্যে আপনাকে ঢুকে রাখছে। আপনাকে পাওয়ার নেই, আপনারা দুর্বল হয়ে গেছেন গা। ভাইরা আমার, আমাদের দেশে আবার নারীর পাওয়ার বেশি। আমেরিকার বয়স কত? আমেরিকার বয়স হলো 240 বছর। 240 বছরের ভিতরে মাত্র 46 জন প্রেসিডেন্ট। এই 46 জন প্রেসিডেন্টের ভিতরে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট যিনি, তার নাম হলো আব্রাহাম লিঙ্কন। এই 46 জনের মধ্যে একজনও নারী নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তারা বুঝছে নারীরে বয়লে ভেজাল আছে, আর আমগো দেশের মানুষগুলো নারীর পাগল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা পুরুষ চাই ক্ষমতায়, ঠিক কিনা বলেন? কে কে চাই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম হাত নামান। সূরা নমল, এই সূরা নমলের 2য় রুকু থেকে লক্ষ্য করেন, 2য় রুকু থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। কেন এই সূরাটা বেছে নিলাম? এই দেশের রাম আর বাম নাস্তিক তারা বলে চরমনের বিশ্বাস হুজুর ইসলামী আন্দোলন করে, তিনি গোমরাহ, বলে কিনা বলেন? আরো মামুনুল হক ইসলামী আন্দোলন করে, তারে বলে গোমরাহ। শাইখুল হাদিস সাহেব ইসলামী আন্দোলন করে, তারে বলে গোমরাহ। হ্যাঁ, আমরা গোমরাহ হয়ে গেছি। হ্যাঁ, এই জন্য কোরআন এই সূরা নমলের মধ্যে আছে রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হবে। 2টা সূরা আল্লাহ দিয়েছেন, একটা হলো সূরা নমল আর একটা হলো সূরা ইউসুফ। কেমনে রাষ্ট্র চালাইতে হয় 2 জন নবীর কাছ থেকে শিখ। সুবহানাল্লাহ বলেন। ইসলামী রাষ্ট্র কে কে চান না হাত তুলেন? ওই দেখছেন 2-1টায় জাগাইছে।
এই গুতাই যদি সব হুষ্টুর জায়গা, তা আরো তো কিছুক্ষণ পর আরো গুতাগুতি দেওয়া হইব, তাহলে কেমন হইব? ভাইরা আমার, খারাপ লাগতেছে? ইনশাল্লাহ থাকবেন তো? ইনশাল্লাহ জোরে বলেন। ইনশাল্লাহ না বলে থাকতে পারবেন না। চৌধুরী সাহেব যাচ্ছে বাজারে গরু কিনতে, কোরবানির গরু। ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব বলেন, চৌধুরী সাহেব কই যাচ্ছেন? বাজারে গরু কিনতে যাই। তো ইনশাল্লাহ বললে ভালো হয় না? এই বলবি ইনশাল্লাহ বলবো কেন? বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলার দরকার নাই। রশিদ নামে চোর, কেমনে মিল করি, কেমনে মিল করি? ধরেন আপনাকে গরুরের কথাই কেমনে মিল করি, মিল করে বলাইছে, সব নিয়ে নিছে, মন বেজার, গরু আর কিনতে পারে নাই। ইমাম সাহেব বলেন, চৌধুরী সাহেব গরু কেনেন নাই, ইনশাল্লাহ আমার টাকা হারাই গেছে। এখন ইনশাল্লাহ বল লইব? আগে যদি ইনশাল্লাহ বলতো, টাকা হেফাজত করতো কে? There is no perfecter save Allah. আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলেন মুসলমান? মাথা যদি নত করতে হয়, কোন পীরের কাছে মাথা নত আমরা করতে চাই না। আমরা যদি মাথা নত করতে চাই, আল্লাহর কাছে মাথা নত করতে চাই। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে হইব, পীরের পায়ে ধরে চুমা দিতে হইব? হ্যাঁ, বাংলাদেশে অনেক পীর আছে, মহিলাকে বুকে নিয়ে 10 মিনিট চাইপা ধরে। এটা কোন পীর? হ্যাঁ, আমি নাম বলতে পারি, কোরআন শরীফ হাতে বললাম না। আমি নাম বলতে পারি। সুন্দরী 16 বছরের মেয়ে, দেখতে অনেক নাদুস নুদুস, তুমি বুকের মধ্যে 10 মিনিট রাইকা ফয়েজ দাও, তুমি কিসের পীর? ঠিক কিনা বলেন? এই ধরনের পীর আমরা মানি না। ঠিক কিনা বলেন? হক্কানি আল্লাহর ওলি যারা আছে, চরমনের বিশ্বে হুজুর এগুলি করে, উজানির আল্লাহর ওলি করে, ধামতির আল্লাহর ওলি করে, সোনাকান্দার আল্লাহর ওলি করে, জুনপুরীর খানদানের কোন পিসাবরা এগুলি করে? বাংলাদেশে কম হলে 10 জন আওলাদ রাসূল আছে, কেউ করে না। এই কথা বলি দেখে আমি আহলে হাদিস, আমি সালাফি, আমি জঙ্গি, আমি অমুক, আমি তমুক। হক কথা বলতে পারবো না। এখন থেকে নিয়ত করছি শুধু ফুলের ওয়াজ করবো। কি ওয়াজ? ফুলের ওয়াজ করবো, পাখির ওয়াজ করবো, লতা পাতার ওয়াজ করবো। এই মসজিদে এখন থেকে ফুলের ওয়াজ হবে। ফুল, আপনারা বলেন তো, কোরআন শরীফের মধ্যে একটা ফুলের কথা আছে? একটা ফুলের কথাই আছে পবিত্র কোরআনে, বলেন তো এই ফুলের নাম কি? এখন তো চেক বাগান ডান পড়ে রয়েছেন, কালকে তো আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিবেন। কিন্তু আমি ধরলে তো একটাই পারবো না। আমার লাগে যে কোনো ব্যাপার আসেন, ইংরেজি থ্রোলি বলতে পারি, আরবি থ্রোলি, উর্দু থ্রোলি, হিন্দি আরো ভালো পারি। আপনি মনে করেন না যে এটা পাগল ছাগল লোকরে দাওয়াত দিছে, ঠেলতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যাই হোক, গর্ব করতে চাই না, অহংকার যাতে না আসে। ঠিক কিনা বলেন? মানুষকে সম্মান দিবেন, ভালোবাসবেন, প্রেম দিবেন। প্রেম দিয়ে সারা পৃথিবী জয় করা যায়, লগি আর বৈঠা দিয়ে পৃথিবী জয় করা যায় না। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে মনে হয়, বেজার হয়ে গেছেন গা? একটু গরম কথা বললি, ওমরের মতন বড় গরম কথা বললি খারাপ। কারণ ওনরা শুধু ওই যে ফুলের ওয়াজ শুনতে চায়, পাখির ওয়াজ শুনতে চায়, লতা পাতার গুণের কথা শুনতে চায়, কিন্তু কোরআনের হক কথাগুলো শুনতে চায় না। আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করুন। সুলাইমান নবী, এই সূরা নামলের 2য় রুকু একটু শোনেন। মুসলমানদের প্রথম কাবা কোথায়? মুসলমানদের প্রথম কাবা হলো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসের 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস। তৌরাতের ভাষায় এই শহরটিকে ওর সেলিম বলে। এই বাইতুল মুকাদ্দাসের হেরেমের চতুর্পাশে 1 2 জন নবী নয়, 70,000 নবীরা সেখানে ঘুমিয়ে আছে। পশ্চিম পাশের দেওয়ালটার নাম জিদারুন ফিলিস্তিন। একটু লক্ষ্য করেন, এই ফিলিস্তিন নামক দেওয়ালের সঙ্গে দাউদ পয়গম্বর ঘুমায়। সুলাইমান নবীর বাবা দাউদ পয়গম্বর 32 হাত লম্বা, তার কবরটা 32 হাত লম্বা ছিলেন দাউদ নবী। আদম নবী 120 হাত লম্বা, দাউদ পয়গম্বর 32 হাত লম্বা।
এই ফিলিস্তিন নামক দেওয়ালের সঙ্গে হাইফা বন্দর, এই হাইফা বন্দর হলো ইহুদিদের গণবসতি এলাকা। 1,30,00,000 ইহুদি আর সারা দুনিয়ায় 250 কোটি মুসলমান, 1,30,00,000 ইহুদির কাছে পরাজয়। কেন কেন? তাদের সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড। বিশ্বনবীর সিভিলাইজেশনের মতন না, ওমরের মতন না, আলীর মতন না। 4 জনে মিলে, 4 জন খলিফা মিলে সারা দুনিয়া, অর্ধেক দুনিয়া শাসন করেছে 30 বছর। আর সোনার বাংলায় হুজুররা একদিনও পারল না, ঠিক কিনা বলেন? এই কথা বললি আমি জঙ্গি, এই কথা বললে আমি সালাফি, এই কথা বললে ওনাদের মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? হুজুর দালাল, বিদেশ থেকে টাকা পায়, হক কথা বললি ঝামেলা। সারা দুনিয়ার মধ্যে একজন স্টার, তার নাম হলো জাকির নায়েক। উনি একটু কোরআন হাদিসের কথা বলতেন, ছোট্ট একটা চ্যানেল দিয়ে, পিস টিভি। এই দেশের মুসলমান এমন নেককার মানুষ, পিস টিভি বন্ধ করে দিছে। সোনার বাংলায় একটাও ইসলামিক চ্যানেল নাই, ঠিক কিনা বলেন? ওরে ভাই, ভারতে নাই, ভারতেও নাই, নেপালে নাই। এই বয়সে পৃথিবীর 10টা দেশ ঘুরলাম। আপনি মনে করেন পাগল ছাগল, পাগল ছাগল ভাববেন না। 10টা দেশ ঘুরলাম, নেপালে নাই, ভুটানে নাই, ইন্ডিয়া নাই, ইসলামিক কোনো চ্যানেল নাই। বাংলাদেশে আছিল ইসলামিক টিভি আছে, বন্ধ করছে। পিস টিভি আছে, বন্ধ করছে। পাকিস্তানে আছে, কিন্তু সোনার বাংলায় নাই। যে বাংলার জমিনে সারা দুনিয়ার ভিতরে কোরআন শুদ্ধ করে পড়তে পারে মিশরের আলেমরা, আর কোরআনের তাফসির বুঝে ভারতের আলেমরা, আর কোরআনের উপরে আমল করে বাংলার জমিনের মুসলমান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। একটু কথাবার্তা হইতো, এটারে বন্ধ করছে। আর কদিন পর দেখবেন আপনাকে সব বন্ধ করে দিব। ইসলামী রাজনীতি বন্ধ করতে চায়, কি ঠিক কিনা? এদেশ চালাইবে মগন বাবু, দত্ত বাবু, পিরালাল বাবু। কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহর রাসূল আল্লাহর মাধ্যমে ঘোষণা দিয়া দিছে, ইসলামী রাজনীতি থাকবে, আছে। তুমি পরিবর্তন হইয়া যাইবা, আল্লাহর কোরআন যুগ যুগ ধরে থাকবে, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে কে কে হাত তুলেন? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইরা আমার। সূরা নামল, সেই দাউদ নবীর কবর আছে ফিলিস্তিন নামক দেওয়ালের সঙ্গে। তারপরে উত্তর পাশে 3 জন নবীর কবর আছে। আইয়ুব নবীর কবর আছে, আইয়ুব নবীর কবর জিদারুন সেলোয়ার। এই দেওয়ালের সঙ্গে আইয়ুব নবীর কবর 22 হাত লম্বা। ইউসা ইবনে নুন পয়গম্বরের কবর 19 হাত লম্বা। ইউসা ইবনে নুন হলো মুসা নবীর সাহাবী সাথী বন্ধু। তারপর হাসকিল পয়গম্বরের কবর 28 হাত লম্বা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। উত্তর দিকের দেওয়ালটার নাম জিদারুন দামেস্ক। এই দেওয়ালের সঙ্গে 3 জন নবী, 3 জন বাদশার কবর। খারাপ লাগতেছে? মিশরের বাদশাহ হোসেন শরীফ, প্যালেস্টাইনের বাদশাহ গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী, হিন্দুস্তানের মাওলানা শওকত মোহাম্মদ আলীর কবর আছে। আর পূর্ব পাশের দেওয়ালটার নাম জিদারুন সুলাইমান। এই দেওয়ালের সঙ্গে সুলাইমান নবীর কবর, মাত্র 21 হাত লম্বা কবর। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবী তিনি একজন বাদশা ছিলেন, তার বাবাও একজন বাদশা। সুবহানাল্লাহ বলেন। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। সবাই মেম্বার সাহেব আছে, আমরা সবাই একটা তাকবীর দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। চেয়ারম্যান সাহেবের আগমন, জোরে বলেন শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, লাল গোলাপের শুভেচ্ছা, জিন্দাবাদ কর। হ্যাঁ, ঠিক আছে।
চেয়ারম্যান সাহেব ইয়ং মানুষ, আমি ইয়ং, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। কারণ ভালো মানুষ এই জন্য বললাম, আল্লাহ রসুল বলেন যারা জীবিত আছে, যারা মরে গেছে, তাদের জন্য মঙ্গল কামনা করা, এইটা মুমিনের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সবাইকে ভালো বলবেন, অ্যাড্রেস অফ ওয়েলকাম, অভিনন্দন পত্র দিবেন, ভালো বলবেন, ভালোবাসবেন, দোয়া করবেন, এইটা হলো মুমিনের কাজ, ঠিক কিনা? পিছনে বৈশা বদনাম বলবেন, গিবাত বলবেন না। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। দাউদ নবী তিনি ৯৯টা বিয়ে করেছিল। কয়টা? মাথা খারাপ হয়ে গেছে, বেডিগো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ৯৯টা বিয়া। আমি বলি না, পৃথিবীর 40টা তফসির আছে। কয়টা? আজকে যাইবেন তফসিরে কানজুল ইমানের মধ্যে পাইবেন, তফসিরে কাশফুর রহমানের মধ্যে পাইবেন, তফসির ইবনে কাসিরের মধ্যে পাইবেন, তফসিরে নুরুল কোরআনের মধ্যে পাইবেন, এভাবে 40টা তফসিরের মধ্যে পাইবেন। কয়টা? হ্যাঁ, তিনি বিয়ে করেছিলেন কয়টা? ৯৯টা। আরো দরকার আছে বিয়ে করার দাউদ নবীর? হ্যাঁ, আর একটা বিয়ে করেছিল, সেই বিয়েটা হলো ১০০ নম্বরের বিয়া। সেই ঘরে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের নাম হলো সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বিবির ঘরে একটাই সন্তান। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, তাফসিরে কাশফের মধ্যে আছে, বাইজাবির মধ্যে আছে, বিভিন্ন তফসিরে আছে, তাফসিরে কাশফুর রহমানের মধ্যেও আছে, তফসিরে কানজুল ইমানের মধ্যে আছে। দাউদ নবীর সন্তান কোন কোন তফসিরে 13 জন, কোন কোন তফসিরে আছে 19 জন, কোন কোন তফসিরে আছে 27 জন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখন সন্তানেরা বাদশাহী নিয়ে ঝগড়া করে। কি করে? বাদশাহী নিয়ে। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের ইলেকশন করে, এটা নিয়ে একটা কামড়া কামড়ি শুরু হইব না? কি চেয়ারম্যান কামড়া কামড়ি হইব না? আপনি এলাকায় টেডালিয়া সুরকিলিয়া লেজালিয়া শুরু হয়ে যেতে পারে, তরবারি কারবালার ময়দান শুরু হয়ে যেতে পারে, ঠিক কিনা? ছেলেরা 19 জন সন্তান, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে নাই। আলহামদুলিল্লাহ বলেন না কেন? চেয়ারম্যান সাহেব খুব ভালো মনে, খোরশেদ সাহেব সব সময় প্রশংসা করে। যদিও এখানে লিডাররা বসে, মাঝে মাঝে আমি বই শুনি তো, হ্যাঁ আমি কথা না বলি কিন্তু শুনি তো, আমি তো ওই রুমটার মধ্যে থাকি ইনশাল্লাহ। যাই হোক, হ্যাঁ, এখন 19 জন সন্তানেরা ঝগড়া করে বাদশাহী নিয়ে, কে রাজা হবে, কে রাজা হবে, এটা ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই। আদম নবীর কাছে জিব্রাইল 40 বার আসছে, নূহ নবীর কাছে জিব্রাইল 50 বার আসছে, ইব্রাহিম নবীর কাছে জিব্রাইল 42 বার, ইদ্রিস পয়গম্বরের কাছে জিব্রাইল 6 বার, মুসা নবীর কাছে জিব্রাইল 40 বার, ঈসা নবীর কাছে জিব্রাইল 8 বার, তার মায়ের কাছেও 8 বার, আর বিশ্ব নবীর কাছে জিব্রাইল আসছে 24,000 বার। হে দাউদ পয়গম্বর, প্রশ্ন পাঠাই দেব আমার ইউনিভার্সিটি থেকে, 12টা প্রশ্ন পাঠাইব। 12 প্রশ্নের জবাব যদি আপনার সন্তানেরা দিতে পারে, আপনি বাদশাহী দিয়ে দিবেন। পরের দিন সকালবেলা আমি আল্লাহ তারে নবুয়ত দিয়া নবী বানায়া দেব, জাবুর কিতাবের হাফেজ বানায় দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাওরাতের হাফেজ দুনিয়ায় 3 জন, জাবুরের হাফেজ সারা দুনিয়ার মধ্যে মাত্র 2 জন, ইনজিলের হাফেজ 1 জন, ঈসা নবী একা। কিন্তু পবিত্র কোরআনের হাফেজের সংখ্যা 2 কোটির উপরে। ঠিক আছে, আমাদের মাঝে প্রধান অতিথি চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ও যাই হোক, আপনাদের ডিস্টার্ব করবেন না, একটু বলি। কি বললে সমস্যা? হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব যখন আছে 12টা পর্যন্ত চললে তো সমস্যা নেই, ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? এবার 12টা প্রশ্ন,
12 প্রশ্নের জবাব যদি আপনার সন্তানেরা দিতে পারে তাহলে আপনি বাদশাহী দিয়ে দিবেন। পরের দিন সকালবেলা আমি আল্লাহ তারে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দেব। এবার দাউদ পয়গম্বর জমরুত ইয়াকুত পাথরের চেহারের মধ্যে বসা, 19 জন সন্তান সবাই হাজির। দাউদ পয়গম্বর প্রশ্ন করবে, সন্তানেরা প্রশ্নের জবাব দিবে। 1 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো কোন জিনিস বিনা খুঁটিতে ঝুলে আছে? সুবহানাল্লাহ বলেন। এবার 2 নাম্বার সন্তান দাঁড়ায় গেছে, বাবা প্রশ্নের জবাব আমি দেব। কাইদে বাবা এবার চিন্তা করতেছে, যদি প্যান্ডেল বানাইতে হয় খুঁটি লাগে, মসজিদ বানাইতে খুঁটি লাগে, ঘর বানাইতে খুঁটি লাগে, বিনা খুঁটিতে কি ঝুলে? মাথায় আমগো খেলে না। এবার দাউদ পয়গম্বর বলেন, সুলাইমান তুমি বলতে পারবা কোন জিনিস বিনা খুঁটিতে ঝুলে আছে? সুলাইমান বলেছিল, হাজার হাজার বছর আগে সুলাইমান সেদিন বলেছিল, বেগয়রি আমাদিন তারাও নাহা, 7 আসমান বিনা খুঁটিতে ঝুলে আছে। এবার 2 নম্বর প্রশ্ন, সন্তানেরা বলো কোন জিনিস মানুষের নিকটে? 8 নাম্বার সন্তান দাঁড়ায় গেছে, বাবা আমরা তো চেয়ারের মধ্যে বসে আছি, চেয়ারটাই তো আমগো নিকটে আছে। এবার দাউদ পয়গম্বর বলেন, হয় নাই। হে সন্তান, কে পারবা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য? কে পারবা? সুলাইমান দাঁড়াইছে, বাবা আমি এই প্রশ্নের জবাব দেই। সুলাইমান সেদিন জবাব দিয়েছিল। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ একটু বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার বলেন। বাবা যার যার মৃত্যু মানুষের নিকটে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আপনার খারাপ লাগতেছে নাকি? 12টা প্রশ্ন বললে সমস্যা হইব? হ্যাঁ, কার কার সমস্যা? হাত তুলেন তো। কারো সমস্যা নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হ্যাঁ ধৈর্য সহকারে বসতে হবে, ধীরে ধীরে শুনতে হইব, ঠিক কিনা বলে? হ্যাঁ, পাগলামি করলে শোনা যাইব? এবার ভাইয়েরা আমার 3 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো কি আসলে কি থাকে না? প্রশ্নটা একটু কঠিন কিনা বলেন? হ্যাঁ। 4 নাম্বার সন্তান দাঁড়িয়ে গেছে, বাবা কি বলেন আপনি? প্রশ্ন এত কঠিন করে বলেন কেন? আর সব প্রশ্নের জবাব তো আমাকে ছোট ভাই দেয়। বুঝলাম নেই। সুলাইমান তুই সবাই ছোট, একদম চুপ করে বয়ে থাকবি, প্রশ্নের জবাব এবার আমি দেব। তা ঠিক আছে দাও। এখন চিন্তা করে খুঁজা কিছুই পায় না, মাথা তো চক্কর মারে। এবার দাউদ নবী তিনি একজন বাদশাহ এবং একজন নবী। দাউদ নবী বললেন, সুলাইমান তুমি বলো কি আসলে কি থাকে না? সেদিন সুলাইমান এবার কোরআনের আয়াত হাজার হাজার বছর আগে এই কথা জবাব দিয়েছিল। আল্লাহ তার বন্ধুর কাছে জানাইতেছে, সুবহানাল্লাহ বলেন। বন্ধু সাহাবায়ে কেরামদের কাছে জানাইছে, আমি আপনাদের কাছে জানাই। আল্লাহ বলেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বাবা দিন আসলে রাত থাকে না,
রাত আসলে গো দিন থাকে না। প্রশ্ন মিলাইয়া দেখে, প্রশ্ন মিলাইয়া দেখে, আল্লাহ এই প্রশ্নের জবাব, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব এইটাই লেখছে। সুবহানাল্লাহ, একটু ধরে বলেন। সন্তানেরা বলো, 4 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো, হে সন্তান বলো কোন জিনিস দেখলে বেশি ভয় লাগে? এবার 10 নাম্বার সন্তান দাঁড়াইছে, বাবা এমন কঠিন কইরে আপনি বলেন বাঘ দেখলে ভয় লাগে। কি দেখলে? বাঘ দেখলে ভয় লাগে। দাউদ পয়গম্বর বলেন, হয় নাই সুলাইমান, তুমি বলতে পারবানি? সুলাইমান সেদিন বলেছিল, হাজার হাজার বছর পূর্বে সুলাইমান বলেছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গভীর রাত্রে আপনি গভীর রাত্রে হাঁটেন, ওই সময় যদি মৃত ব্যক্তির লাশের সাথে আপনার পায়ের সাথে যদি হোঁচট খায়, ওই সময় বেশি ভয় লাগে। রাতে যদি বলে মৃত ব্যক্তির পাশে তুমি একলা থাকবা, এটা কে কে রাজি হইবেন? হ্যাঁ, সারা রাত্র এই লাশরে পাহারা দিবা, সন্তানও রাজি হইব না, স্ত্রীও রাজি হইব না, ঠিক কিনা বলেন? একা থাকবেন, কেউ আপনার পাশে থাকবে না, মৃত ব্যক্তি দেখলে ভয় লাগে। এবার দাউদ পয়গম্বর প্রশ্নের উত্তর মিলাইয়া দেখে, আল্লাহ এই প্রশ্নের এই কথাই লিখছে। সুবহানাল্লাহ বলেন। এবার সন্তানেরা বলো কোন জিনিস বড় যন্ত্রণাদায়ক? সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে শিক্ষা আছে না নাই? আছে কিনা বলেন? এবার 12 নম্বর সন্তান বলে, বাবা চাকু দিয়ে যদি পুষ দেওয়া হয় তাহলে যন্ত্রণা লাগে, তরবারি দিয়ে যদি আঘাত করা হয় যন্ত্রণা লাগে। এবার দাউদ পয়গম্বর বললেন, হে সুলাইমান তুমি বলো কোন জিনিস বড় যন্ত্রণাদায়ক? সুলাইমান সেদিন বলেছিল, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও বাবা, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণাদায়ক। এবার দাউদ পয়গম্বর প্রশ্ন মিলায় দেখে, আল্লাহ এই প্রশ্নের জবাব এইটাই লেখছে। সুবহানাল্লাহ। এবার সন্তানেরা বলো 6 নম্বর প্রশ্ন। খারাপ লাগতেছে? 6 নম্বর প্রশ্ন, সন্তানেরা বলো মানুষের সাথে থাকে কি? এবার 19 নম্বর সন্তান বলে, তোমরা কেউ প্রশ্নের জবাব দিবা না, এবার আমি দেব। বাবা জামা থাকে, টুপি থাকে, লঙ্গি থাকে, অনেক কিছুই তো মানুষের সাথে থাকে। এবার দাউদ পয়গম্বর তিনি বলেন, তোমাদের কারো প্রশ্নই উত্তর কারো হয় নাই, সুলাইমান তুমি বলো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না কেন? হে সুলাইমান তুমি বলো মানুষের সাথে থাকে কি? সুলাইমান হাজার হাজার বছর পূর্বে সুলাইমান বলেছিল, আল্লাহ কোরআন নাজিল করে বন্ধুরে জানায় দিছে বিশ্ব নবীকে, রাহমাতাল লিল আলামিনকে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এবার সেই দিন সুলাইমান কি বলেছিল? আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলেন। এবার সুলাইমান বলেছিল মানুষের সাথে থাকে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন কয়জন? পৃথিবীর কোন তাফসীরে নাই কিরামান কাতিবিন যে 2 জন, পৃথিবীর কোন তাফসীরে নাই।
ভাইরা আমার, কিরামান কাতিবিন হলো 5 জন। আমি বলি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাফসিরে আজিজির রেফারেন্স দিয়ে তিনি বলেন, কিরামান কাতিবিন হলো 5 জন। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হইব। কিরামান কাতিবিন যদি 2 জন হইতো, আল্লাহ কোরআনের আয়াতে তিনি জমা ব্যবহার করতেন না, তিনি দ্বিবচন ব্যবহার করতেন, কিরামাইনে কাতিবাইনে, আল্লাহ দ্বিবচন ব্যবহার করতেন। কিন্তু আল্লাহ তো পবিত্র কোরআনে এই আয়াতের মধ্যে দ্বিবচন ব্যবহার করে নাই। যারা গ্রামার বুঝেন, নাহু সরফ বুঝেন, এখানে তো দ্বিবচন নয়, এখানে হচ্ছে বহুবচন, মানে জমা। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, জমা। আল্লাহ রসুলের হাদিসের রেফারেন্স দিয়ে বলেন, কিরামান কাতিবিন হলো 5 জন। সামনে একজন, পিছনে একজন, ডানে একজন, বামে একজন, মাথার উপরে একজন। কিরামান কাতিবিন হলো 5 জন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার দাউদ পয়গম্বর বলেন, সন্তানেরা বলো, 19 জন সন্তান তোমরা বলো, বাদশা হবে কে? 19 জনের ভিতরে 18 জন সবাই বলতেছে বাদশা হবে আমাদের ছোট ভাই সুলাইমান। মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা পর্যন্ত তামাম পৃথিবী শাসন করেছিলেন সুলাইমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 4 জন বাদশা সারা দুনিয়া শাসন করেছে, 2 জন মুসলমান আর 2 জন কাফের। 2 জন মুসলমান হলো সুলাইমান নবী আর জুলকারনাইন বাদশা, আর কাফের হলো নমরুদ আর বখতে নসর। সুলাইমান নবী আর জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিল। কয় বছর? এই দুনিয়ায় 1600 বছর হায়াত পাইছে। ফেরাউন 450 বছর হায়াত পাইছে। নমরুদ 1750 বছর হায়াত পাইছে। সাদ্দাত 950 বছর হায়াত পাইছে। আদম নবী 1000 বছর হায়াত পাইছে। তারপরে নুহু নবী 1400 বছর হায়াত পাইছে। কি সমস্যাটা কি? কালেকশন, এই যে দেখছেন।